আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি স্পিক স্মার্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের ফ্রি স্পোকেন কোর্সে। দীর্ঘদিন যাবত তোমাদের সাথে সংযোগ নেই, তবুও আমি চাচ্ছি যে তোমরা যাতে ক্লাসগুলোকে মিস না করো। আমাদের যেহেতু কলেজেও ইন্টারনাল পরীক্ষা চলছে, তাছাড়া এসএসসি পরীক্ষা চলমান রয়েছে, সেজন্য আমরা আমাদের ক্লাসগুলো নিতে পারছি না। আমি চাচ্ছি যে আমাদের ক্লাসগুলো অন্তত অনলাইনে হলেও আমরা ক্লাসগুলো করে তোমাদের কাছে আমি একটা উপস্থাপন করতে পারি। সেজন্য আজকে আমরা লেসন সেশন 3 ভোকাবুলারি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এই ক্লাসটাকে আমি একটু উপস্থাপন করতে চাচ্ছি। এই সেশনে আমরা শিখব কিছু ভোকাবুলারি শিখব, যেখানে ফ্যামিলি মেম্বার্স এবং সিম্পল অ্যাডজেক্টিভস থাকবে, আর সেগুলো দিয়ে আমরা কিছু সেন্টেন্স তৈরি করব। যেমন ধরো একটা ব্রাদার আছে, সে ব্রাদার দিয়ে একটা সেন্টেন্স তৈরি করলাম, হি ইজ মাই ব্রাদার। এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা তৈরি করতে পারবো। আর রোল প্লে, এটা আসলে অ্যাক্টিভিটির মাধ্যমে করানোর কথা, আমি ক্লাসে হয়তো এভাবেই করাবো, কিন্তু আপাতত আমি এটার এখন বর্ণনা দিতে হবে আমাকে। যাই হোক, এখন যেমন প্রথমে আমরা একটা ছবি দেখি, এখানে কিছু ভোকাবুলারিজ আছে, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। এখানে ফ্যামিলি মেম্বার্স দের নাম আছে, তোমরা এগুলো আমি জানি, তোমরা সবাই এগুলো জানো। ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, কাজিন, আঙ্কেল, আন্ট, গ্র্যান্ডফাদার। হ্যাঁ, ফাদার অর্থ বাবা, মা, মাদার অর্থ মা, এগুলো তো তোমরা জানো। হ্যাঁ, কিছু সিম্পল অ্যাডজেক্টিভস কয়েকটা শব্দ আমরা এখানে ইনক্লুড করেছি, যেমন কাইন্ড অর্থ দয়ালু, এটাও তোমরা জানো, আমি জানি। স্মার্ট অর্থ বুদ্ধিমান, এটাও জানো। ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ। স্ট্রিক্ট অর্থ কঠোর। হ্যাঁ, এখানে যে রোল প্লে অ্যাক্টিভিটি থাকবে, সেখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, সেখানে দেখা যাচ্ছে যে একজন বয়স্ক লোক মাঝখানে আছে, দুই বন্ধু দুই পাশে আছে। তো মাঝখানে যে বয়স্ক লোক আছে হচ্ছে আলীর দাদা। আলী হচ্ছে হলুদ জামা পরা, হচ্ছে আলী। তো আলী তার বন্ধুর কাছে, আব্দুর রহিম বন্ধুর কাছে তার দাদাকে পরিচয় করিয়ে দিচ্ছে। হি ইজ মাই গ্র্যান্ডফাদার, হি ইজ 75 ইয়ার্স ওল্ড। যাই হোক, আমরা সামনে এগুলো প্র্যাকটিসিং এর মাধ্যমে জানতে পারবো। ভোকাবুলারিজ গুলো আমরা জানতে পেরেছিলাম। ফাদার অর্থ বাবা, মাই ফাদার ইজ আ টিচার। সেন্টেন্সের মধ্যে এর ব্যবহার, মাই ফাদার ইজ আ টিচার, আমার বাবা একজন শিক্ষক। মাদার, মাই মাদার ইজ ভেরি কাইন্ড, আমার মা খুব দয়ালু। কাইন্ড আমরা শিখতে পেরেছি, তো কাইন্ড অর্থ দয়ালু। তো মাই মাদার ইজ ভেরি কাইন্ড, আমি হলো, আমার মা খুবই দয়ালু। ব্রাদার, ব্রাদার অর্থ ভাই। হি ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার, সে আমার ছোট ভাই। ইয়াঙ্গার ব্রাদার মানে ছোট ভাই। এরপর আছে সিস্টার, বোন। শি ইজ মাই এল্ডার সিস্টার, এল্ডার সিস্টার অর্থ বড় বোন, সে আমার বড় বোন। এরপরে আছে আঙ্কেল, আঙ্কেল অর্থ চাচা হয়, মামা হয়, ফুপা হয়, খালু হয়, এই ধরনের। মাই আঙ্কেল লিভস ইন ঢাকা, আমার চাচা অথবা আমার মামা ঢাকায় বসবাস করে। আন্ট অর্থ চাচি, মামি, খালা, ফুপি। মাই আন্ট ইজ আ ডক্টর, আমার চাচি, মামি অথবা খালা, ফুপি তিনি হয় কি, একজন ডক্টর। আচ্ছা, কাজিন, কাজিন অর্থ চাচাতো ভাই, মামাতো ভাই, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এগুলো। মাই কাজিন ইজ ভেরি স্মার্ট, আমার চাচাতো ভাই অথবা বলে বোন খুবই স্মার্ট। স্মার্ট অর্থ বুদ্ধিমতী। এখন এখানে একটা বিষয় আছে, যেমন যদি মায়ের দিক থেকে কাজিন হয় তাহলে বলতে পারো ম্যাটারনাল কাজিন। যদি পিতার বাবার দিক থেকে কাজিন হয় তাহলে বলতে পারো তাও প্যাটার্নাল কাজিন। এভাবে এটাকে ডিফার করা যায়। ফার্স্টলি ইউ ক্যান সে কাজিন, হি ইজ মাই কাজিন। এখন যদি কোশ্চেন করে হুইচ টাইপ অফ কাজিন, তখন তুমি বলতে পারো ইজ মাই প্যাটার্নাল কাজিন অর ম্যাটার্নাল কাজিন। প্যাটার্নাল দ্বারা বোঝা যাবে যে হয় তোমার চাচাতো ভাই অথবা চাচাতো বোন অথবা ফুফাতো ভাই অথবা ফুফাতো বোন। আর ম্যাটার্নাল কাজিন বলতে গেলে বোঝা যাবে হয় তোমার মামাতো ভাই অথবা মামাতো বোন অথবা খালাতো ভাই অথবা খালাতো বোন। এভাবে এটাকে ডিফার করা যায়। আচ্ছা, গ্র্যান্ডফাদার অর্থ দাদা অথবা নানা। মাই গ্র্যান্ডফাদার ইজ 80 ইয়ার্স ওল্ড, আমার দাদা 80 বছর বয়সী বা আমার দাদার বয়স 80 বছর। গ্র্যান্ড মাদার, দাদি অথবা নানি। শি কুকস ডিলিশিয়াস ফুড, এখানে শি কুকস দেখছি, তুমি গ্র্যান্ড মাদার, মাই গ্র্যান্ড মাদার কুকস, এটাও বলতে পারো। মাই গ্র্যান্ড মাদার কুকস ডিলিশিয়াস ফুড, আমার নানি অথবা দাদি খুব মজাদার খাবার রান্না করে।
হ্যাঁ, এই ভোকাবুলারিজ গুলো আমরা নিয়মিত প্র্যাকটিস করবো। কাইন্ড অর্থ সদয়, দয়ালু, মাই মাদার ইজ কাইন্ড, আমার মা হয় দয়ালু। স্মার্ট বুদ্ধিমান, মাই কাজিন ইজ স্মার্ট, আমার চাচাতো ভাই বুদ্ধিমান বা চাচাতো বোন বুদ্ধিমান। ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, মাই সিস্টার ইজ ফ্রেন্ডলি, আমার বোন খুবই বন্ধুত্বপূর্ণ। আচ্ছা, স্ট্রিক্ট অর্থ কঠোর, মাই ফাদার ইজ স্ট্রিক্ট বাট লাভিং, আমার বাবা খুব কঠোর কিন্তু স্নেহ পরবশ। অথবা লাভিং, লাভিং অর্থ স্নেহশীল। আচ্ছা, ফানি অর্থ হাস্যরসিক, মাই ব্রাদার ইজ ভেরি ফানি, আমার ভাই খুবই হাস্যরসিক। হ্যাঁ, ফানি ম্যান। আচ্ছা, মাই ব্রাদার ইজ ভেরি ফানি। এই সেন্টেন্স গুলোকে আমরা নিজেরা প্র্যাকটিস করতে থাকবো। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করার জন্য এই যে যেমন কিছু প্র্যাকটিস সেন্টেন্স এখানে আছে। হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। শি ইজ মাই আন্ট, সে আমার ফুপি অথবা খালা। মাই আঙ্কল ইজ স্মার্ট, আমার চাচা অথবা মামা হয় বুদ্ধিমান। মাই সিস্টার ইজ ভেরি কাইন্ড, আমার বোন খুবই দয়ালু। মাই কাজিন লিভস ইন চট্টগ্রাম, আমার চাচাতো ভাই বা চাচাতো বোন চট্টগ্রামে বসবাস করে। এখন রোল প্লে যে কথা আমি বলেছিলাম কিছুক্ষণ আগে, সেখানে একটা সিচুয়েশন, ভিজিটিং আ ফ্রেন্ডস হোম, এক বন্ধুর বাসায় তুমি গেলে। ধরো তোমার বন্ধুর বাসায় যাওয়ার পরে তোমার বন্ধুর সাথে তোমার সাক্ষাৎ হলো, সেখানে তোমার বন্ধু তোমাকে ইংরেজিতে তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছে তোমার বন্ধুর আহ পরিবারের লোকদের সাথে। সেক্ষেত্রে কি ধরনের আলাপচারিতা হয় সেগুলো আমরা প্র্যাকটিসিং এর মাধ্যমে, রোল প্লে এর মাধ্যমে আমরা এটাকে প্র্যাকটিস করব। সেখানে আছে যেমন মনে করো ফ্রম ফর্ম পেয়ার্স, দুইজনের কি কোন ফর্মে কাজটা করবে। দুইজন বন্ধু, ওয়ান হোস্ট ওয়ান গেস্ট, একজন থাকবে যে মেহমান হিসেবে আসবে, গেস্ট, আর একজন থাকবে হোস্ট যে তার বাসায় আছে। হ্যাঁ, তো ধরো তোমার বন্ধু, তুমি তোমার তোমার বন্ধু তোমার বাসায় আসছে, এরকম হতে পারে। অথবা তুমি তোমার বন্ধুর বাসায় গেছো, এরকম হতে পারে। ওখানে যে আলাপচারিত হবে আর কি। এবার হোস্ট ইন্ট্রোডিউসেস ফ্যামিলি মেম্বার্স ইন ইংলিশ, যে হোস্ট থাকবেন যিনি, যার বাসায় যাওয়া হবে, সে তার ফ্যামিলি মেম্বার্সদেরকে পরিচয় করিয়ে দিবে। হ্যাঁ, এভাবে হবে। এখানে আমি লিখছি ইউজ ফটোস ড্রয়িংস ফর ফান, এখানে ইউজ ফটো ড্রয়িং এগুলো শো করে তোমাদেরকে এগুলো প্র্যাকটিস করানো হবে। আমি আপাতত এগুলোকে দেখাচ্ছি। যেমন ধরো একটা আমরা এক্সাম্পল ডায়লগ সেট করেছি এখানে। আলী আছে, আলী আর তার বন্ধু হলো রহিম, দুইজনকে আমরা সেট করেছি। আলী বললো হ্যালো ওয়েলকাম টু মাই হোম। আলী আলী তার বন্ধু রহিমকে, রহিম আসছে তার বাসায় বেড়াতে, সাথে সাথে ইংরেজিতে বললো হ্যালো ওয়েলকাম টু মাই হোম, আমার বাসায় তোমাকে স্বাগত। রহিম বললো থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। হুইসি, হ্যাঁ, এক মহিলাকে দেখে সে বললো হুইসি, এই মহিলা কে? হ্যাঁ, আলী বললো যে শি ইজ মাই মাদার, সে হচ্ছে আমার মা। শি ইজ ভেরি কাইন্ড, তিনি খুব দয়ালু, দয়া পরবশ। হ্যাঁ, মায়ের সম্পর্কে প্রথমে পরিচয় দিল, সে আমার মা। এরপর তার একটা গুণের কথা ব্যাখ্যা করলেন। হ্যাঁ, এরপর রহিম বললো নাইস টু মিট ইউ আন্টি। রহিম তার মায়ের সাথে পরিচিত হয়ে, প্রথমে একজন আন্টি পরিচয় করে দেওয়ার সময় ভদ্রতা সুলভ আচরণ, সেটা হচ্ছে যে নাইস টু মিট ইউ আন্টি, আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগে। হ্যাঁ, এইভাবে সে পরিচিত হলো রহিম। এরপর আলী তার অন্যদিকে মুভ করে সে তার দাদার দিকে ইঙ্গিত করে বললো হি ইজ মাই গ্রান্ডফাদার, হি ইজ 75 ইয়ার্স ওল্ড। সে তার দাদার কথা পরিচয় করিয়ে দিল, এবং তার দাদা যে একজন বয়স্ক লোক 75 ইয়ার্স ওল্ড, এটাকে সে পাশাপাশি দেখা করে দিল। সাথে সাথে রহিম ওয়াও বলে উঠলো, ওয়াও হি লুকস ভেরি হেলদি। হ্যাঁ, যদিও 75 ইয়ার্স ওল্ড, তাকে কি এমন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে সে খুব সুস্বাস্থ্যবান বা বয়স কম দেখাচ্ছে। এই জন্য সে বললো ওয়াও হি লুকস ভেরি হেলদি। হ্যাঁ, এখন এই জন্য এইগুলোকে প্র্যাকটিসিং এর জন্য আমি তোমাদেরকে বাড়ির কিছু কাজ দিয়ে রেখেছি। যেমন ড্র ইউর ফ্যামিলি ট্রি উইথ ইংলিশ লেভেলস, তুমি তোমার ফ্যামিলি ট্রি লিখতে পারো। যেমন তুমি তোমার গ্র্যান্ডফাদারের নাম প্রথমে লিখলা, এরপরে গ্র্যান্ডফাদার থেকে তোমার বাবা, চাচারা, কয় ভাই, এভাবে করে ট্রি আঁকলা। হ্যাঁ, এভাবে করে একটা ট্রি এঁকে তোমরা একেবারে তোমার পর্যন্ত নিয়ে আসলা। ভাই বোনের একটা লিস্ট, একটা ইংলিশে এগুলো লেখলাম, ফাদার মাদার গ্র্যান্ডফাদার, এভাবে ট্রি তৈরি। প্রথমে আমরা যে ছবিটা দেখিয়েছিলাম তোমাদেরকে, সেই ছবিটা আমি আবার একটু দেখে, এইভাবে একটা ট্রি তৈরি করবো। এই যে এই ট্রিটা তৈরি করবো, মাই ফ্যামিলি মেম্বার্স, ফাদার মাদার, এভাবে। হ্যাঁ, এভাবে একটা ট্রি তোমার ফ্যামিলি তুমি তৈরি করবো। ঠিক আছে, এভাবে তোমার এটা হোমওয়ার্ক। এই ছবি ট্রিটা তৈরি করে হোমওয়ার্ক হিসেবে তুমি দেখাবে। আচ্ছা, আর শেষে আরেকটা কাজ করবে, সেটা হলো রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফ্যামিলি ইউজিং অ্যাডজেক্টিভস। তুমি তোমার ফ্যামিলি সম্পর্কে নিজে 5টা সেন্টেন্স লিখবা, যে সেন্টেন্স গুলোর মধ্যে যে আমরা অ্যাডজেক্টিভস গুলো শিখলাম, হ্যাঁ, সেই অ্যাডজেক্টিভস গুলোকে ব্যবহার করে
তুমি এই তোমার ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে 5টা সেন্টেন্স লিখবা। যে অ্যাডজেক্টিভস গুলো আমরা শিখেছিলাম সেই অ্যাডজেক্টিভস গুলো হচ্ছে কি কি মনে আছে? অ্যাডজেক্টিভস গুলো হচ্ছে ওই যে এই 4টা অ্যাডজেক্টিভ, কাইন্ড অর্থ দয়ালু, স্মার্ট অর্থ বুদ্ধিমান, ফ্রেন্ডলি অর্থ বন্ধুত্বপূর্ণ, স্ট্রিক্ট অর্থ কঠোর। এগুলো আমরা শিখতে পেরেছিলাম। হ্যাঁ, তো তোমরা ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য এবং সুন্দর আগামী কামনা করি। ধন্যবাদ সবাই।